হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই সিকিম সিরিজ এপিসোড 2। এখন বাজে হচ্ছে সকালে 7:30 আর আমরা চলে যাচ্ছি আমাদের ব্রেকফাস্ট করতে। আর আজকের আমাদের প্ল্যান হচ্ছে আমরা ছাঙ্গু লেক, নাথুলা পাস আর বাবা মন্দির যাব। এই জার্নিটার জন্য কিন্তু তোমাদেরকে গভর্নমেন্টে আগে ইনফর্ম করে তোমাদের সব ডকুমেন্ট সাবমিট করতে হবে, আর পরের দিনকে তোমরা পারমিট পাবে। কিন্তু জানো তো, আমাদের ড্রাইভার আঙ্কেল জানিয়েছিল যে বাবা মন্দির, নাথুলা পাস আর ছাঙ্গু লেক তিনটেই বন্ধ হেভি স্নোফলের কারণে। বাট আমাদেরকে এটাও জানানো হয়েছিল যে 5 কিলোমিটার আগে ছাঙ্গু লেক থেকে একটা জায়গা আছে 15 মাইলস, আমরা সেখানে অবধি যেতে পারবো। মেন গ্যাংটক সেন্টার থেকে ছাঙ্গু লেকের টোটাল ডিস্টেন্স হলো 43 কিলোমিটার আর যেতে লাগে 2 ঘন্টা। আর তোমরা জানো, যাওয়ার পথে কিন্তু আমরা একটা স্পট পেয়েছিলাম যেখানে আমরা কাঞ্চনজঙ্ঘার পিকটা দেখতে পেয়েছিলাম। গাড়ি নিয়ে যতই এগোচ্ছিলাম ততটাই মনে হচ্ছিল যে যদি ছাঙ্গু লেক আর বাকি জায়গাগুলোতে যেতে পারতাম আরও বেশি ভালো হতো। কিন্তু জানো, যখনই আমরা 15 মাইলসে পা রাখলাম তখনই একজন আমাদেরকে এসে বলল যে ছাঙ্গু লেক খুলে গেছে। তাই জন্যে আমরা বেশিক্ষণ দেরি না করে রওনা দিলাম ছাঙ্গু লেকের জন্য। আজকে যদিও ছাঙ্গু লেক খোলা ছিল, বাবা মন্দির আর নাথুলা পাসের মধ্যে একটাও খোলা ছিল না। তোমরা জানো, আমরা গ্যাংটকে আসছি পুরো 7 বছর পর। আমরা লাস্ট এসেছিলাম 2019-এ, তখন আমরা ভ্লগও করতাম না। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন আমরা ছাঙ্গু লেক আর বাবা মন্দির দুটোই ঘুরেছিলাম, বাট আমাদের লাকে নাথুলা পাস দুবারেই লেখা ছিল না। জানো, এইবার যখন আমরা ছাঙ্গু লেকে এসেছিলাম উই ওয়ার দ্য ফার্স্ট ভিজিটার্স, আর যখন আমরা খেলছিলাম আমাদের পায়ে বরফ ঢুকে গেছিল, তাই জন্যই আমরা গামবুটস নিতে গেছিলাম। তোমাদেরকে বলে রাখি, এখানে যদি তোমরা আসো গামবুটস কিন্তু তোমাদেরকে নিতেই হবে, কারণ এখানে বরফ গেলে কিন্তু পায়ে তোমাদের অনেক অসুবিধা হবে। আর পার গামবুটস পার পার্সন 100 রুপিস পড়ে। তোমরা জানো, এখানে একটা স্পট আছে যেখানে তোমরা ইয়াক রাইড পাবে। আমরা যখন এখানে প্রথম গেলাম তখন এরা আমাদেরকে 1500 চার্জ করছিল পার পারসন, বাট যখন আমরা ফিরে এসেছিলাম তখন আমরা জাস্ট টু সাপোর্ট দ্য লোকালস আমরা একটা শর্ট রাইডের জন্য ইয়াক নিয়েছিলাম, উইচ ওয়াজ অনলি 500। তোমরা জানো, এই শর্ট ইয়াক রাইডটা কিন্তু আমাকে আমার পুরনো মেমোরিজের সাথে রিইউনাইট করেছিল। বাট আমরা যখন লাস্ট টাইম এসেছিলাম শুধু জিয়া ইয়াক রাইড করেছিল। আমি তো তখন ভয় পেয়ে গেছিলাম যে আমি যদি চড়ি আমি ইয়াক থেকে পড়ে যাব। তাই জন্যে আমি অ্যাট লাস্ট 7 বছর পর একটা ইয়াক রাইড করলাম। আফটার দ্য ইয়াক রাইড আমরা চলে এসেছিলাম এইখানে একটা আর্মি রান ক্যাফে, ওয়াসপি ক্যাফেতে। এইখানে আমরা নিয়েছিলাম ভেজ মোমোটা কিন্তু অসাধারণ খেতে ছিল। 12,300 ফিট ওপরে এই ফ্রোজেন ছাঙ্গু লেকের সামনে বসে মোমো খাবার এক্সপিরিয়েন্সটা কিন্তু আলাদাই ছিল। চলো আমি তোমাদের সাথে আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমরা যেহেতু সকালে 8টার মধ্যে বেরিয়ে গেছিলাম গাড়ি নিয়ে, তাই জন্যে কিন্তু আমরা আমাদের টাইমটা ছাঙ্গু লেকে অনেকটাই স্পেন্ড করতে পেরেছি আর অনেকটা এনজয় করতে পেরেছি। কিন্তু জানো, যারা লেট করে এখানে এসেছিল তারা 4 থেকে 5 কিলোমিটার আগের থেকে ওরা গাড়িতে বসেছিল আর ওদের টাইমটাও অনেক ওয়েস্ট হয়েছে। তাই তোমাদেরকে আমি রেকমেন্ড করব, তোমরা যদি এখানে কোনোদিন আসো তোমরা কিন্তু হাতের টাইম নিয়ে বা আর্লি মর্নিং এখানে চলে এসো, না হলে তোমাদেরকে কিন্তু এই জ্যামে বসে থাকতে হবে আর তোমাদের ফুল ডেটা পুরো নষ্ট হয়ে যাবে, আর তোমরা কিন্তু ঠিক করে এনজয়ও করতে পারবে না। আমরা যেহেতু ছাঙ্গু লেকের জন্য অনেক তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, তাই জন্যে কিন্তু আমরা বাই 2:30 আমাদের হোটেলে পৌঁছে গেছিলাম। আর রাস্তার মাঝখানে কিন্তু আমরা একটা ফুড স্টল থেকে খেয়েছিলাম কুরকুরে মোমো। আমরা তো হিল স্টেশনে আসতে সবাই স্টিম মোমোই খায়, বাট এই কুরকুরে মোমোর টেস্টটা কিন্তু আলাদাই ছিল। আমরা হোটেলে এসে মা বাবার জন্য কফি বানিয়ে আমাদের ইভিনিংটাকে এনজয় করলাম এই বিউটিফুল সিনারির সামনে। তারপর আমরা ফ্রেশ হয়ে চলে গেছিলাম এমজি মার্কেটের জন্য। আমাদের হোটেলের জিঞ্জার সামনে থেকে যেই ট্যাক্সিওয়ালারা ছিল তারা কিন্তু আমাদেরকে এমজি মার্কেট যাওয়ার জন্য চার্জ করছিল 500 রুপিস।
বাট তোমরা যদি একটু হেঁটে ভোজবাড়ি সার্কেলের সামনে আসো, তোমরা সে ট্যাক্সি পেয়ে যাবে, যারা চার্জ করবে 50 to 60 রুপিস। আর এমজি মার্কেটের আমাদের ভোজবাড়ির ডিস্টেন্স হলো 5 কিলোমিটার আর যেতে লাগে মাত্র 15 মিনিট। এরপরেই আমরা পৌঁছে গেছিলাম দ্য ফেমাস এমজি মার্গে। তোমরা জানো এখানে কিন্তু যেই বাঙালিরাই আসে না কেন, ওদের জন্য এখানে একটা আলাদাই নস্টালজিয়া আছে। এখানে এসে কিন্তু পুরনো মেমোরিজগুলো মনে পড়ে গেল। 7 বছর আগে এসে আমরা কিন্তু ঠিক এই সেম স্পটটাতেই ছবি তুলেছিলাম, আর তাই মনে করলাম যে এই ছবিটাকে রিক্রিয়েট কেন করব না। হঠাৎ করে তারপর পাপা নিয়ে চলে এলো আমাদের জন্য বার্ড লাইনার। এরপর আমরা এমজি মার্কেটটাকে এক্সপ্লোর করার জন্য কিন্তু আমরা অনেকটা হেঁটেছিলাম, আর তারপর আমরা ডিনার কমপ্লিট করতে চলে গেছিলাম এখানের একটা হিমালয়ান কিচেনে। এখানের খাবারটা কিন্তু বেশ ভালো। ব্যাস, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। আবার কালকে নিয়ে চলে আসবো আমার সিকিম সিরিজের একটা নতুন এপিসোড।